হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে যথারীতি আমি আরেকটা নতুন সার্ভে সাইট নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। সেটা হচ্ছে সার্ভে জাঙ্কি। আমরা জানি অনেক পপুলার একটা সাইট, এবং আগে সাধারণত যেটাকে বলে পেপাল ছাড়া উইথড্র করা যেত না, তবে ইদানিং নতুন অ্যাড করছে অ্যামাজন এবং টার্গেট গিফট কার্ড। যেহেতু গিফট কার্ড আছে, সুতরাং এটা থেকে উইথড্র করা এখন আরও সহজ হয়ে গেছে বিষয়টা। তো যাই হোক, আমরা কথা না বাড়িয়ে আমরা এখানে সার্ভে জাঙ্কিতে আপনারাও জয়েন করার জন্য এই যে টেক সার্ভেতে জয়েন নাও ক্লিক করলে আপনারা জয়েন হতে পারবেন। তো আমি এখানে দুইভাবে জয়েন হতে পারবো, সেটা হচ্ছে সাইন আপ এবং সাইন আপ উইথ গুগল। তা আমি এটার মাধ্যমে হবো না, আমি এখানে সরাসরি ইমেল দিয়ে সাইন ইন করব। তো আমি আমার ইমেলটা প্রোভাইড করলাম এখানে। দেন আই এগ্রি টু দিস সাইটস টার্মস অ্যান্ড প্রাইভেসি পলিসি, মানে আমি এই সাইটের সমস্ত টার্মস অ্যান্ড পলিসি আমি মেনে আমি সাইন আপে ক্লিক করলাম। আচ্ছা, একটু ওয়েট করেন, এখানে লোডিং নিচ্ছে। ওকে, আমাদের এখানে বলতেছে ইয়োর ভয়েস ক্যান চেঞ্জ দ্য প্রোডাক্ট অফ টুমোরো, সেট আপ ইয়োর অ্যাকাউন্ট টু শেয়ার অপিনিয়ন অ্যান্ড গেট পেইড। আমরা এখানে স্টার্ট নাও ক্লিক করব। হোয়াট ইজ ইউর জিপ কোড, আমাদের জিপ কোডটা চাচ্ছে, তা আমার জিপ কোডটা আমি প্রোভাইড করলাম, আমার জিপ কোডটা আমি দিয়ে দিলাম। নেক্সট, প্লিজ কনফার্ম ইউর কান্ট্রি, ইউনাইটেড স্টেটস। নেক্সট, ডেট অফ মান্থ আমাকে চেয়েছে, আমি 11/19/85 দিয়ে দেবো। 11/19/85 সাল। দেন নেক্সট, এখানে অবশ্যই আমি মেল। নেক্সট, ফার্স্ট নেম, লাস্ট নেম অ্যান্ড ক্রিয়েট একটা পাসওয়ার্ড চেয়েছে, তা আমার ফার্স্ট নেমটা আমি দিয়ে দিই। এখানে আমি ফার্স্ট নেমটা ইনপুট করলাম, দেন লাস্ট নেম ইনপুট, অ্যান্ড আমি একটা স্ট্রং পাসওয়ার্ড এখান থেকে নিয়ে ক্রিয়েট করলাম। ক্রিয়েট পাসওয়ার্ড, দেন লগ ইন স্টার্ট আর্নিং, আমি এখানে ক্লিক করবো। আমি এখানে ডোন্ট সেভ করবো। ওকে, তো দেখেন অলরেডি কনগ্রাচুলেশন, জাস্ট আমি জাস্ট অ্যাকাউন্টে বললাম, ওরা আমাকে 25 পিটি মানে দিছে, অ্যাকাউন্ট খোলার জন্য 25 পিটি বোনাস দিছে, এবং কমপ্লিট ইউর প্রোফাইল ফর অ্যান অ্যাডিশনাল 50 পয়েন্ট। আমি যদি আমার প্রোফাইলটা এখন কমপ্লিট করি, এখানে তারা আরও 50 পয়েন্ট দিবে। ওকে, আমি আপনাদের প্রোফাইলটা কীভাবে কমপ্লিট করতে হয় সেটাও করে দেখাই। আর এখানে হচ্ছে 100 পয়েন্টে $1, সুতরাং 1000 পয়েন্টেই $10। অনেক সুন্দর একটা সিস্টেম। এখানে বলতেছে ডু এনি অফ দ্য ফলোয়িং পেট, আমার অবশ্যই ক্যাট আছে, সরি বার্ড নেই, ক্যাট এবং ডগ আছে। দেন সেভ, এরপরে আছে আপনি কি সম্পূর্ণ গ্রোসারি যে শপিংগুলো করেন এগুলো কি সব আপনি ডিসিশন নেন? ইয়েস অল। হোয়াট ইজ ইউর লিভিং সিচুয়েশন, আপনার লিভিং সিচুয়েশন কি? ওন অ্যাপার্টমেন্ট, কন্ডো নাকি ওন হোম? তা আমি ওন হোম দিলাম। হোয়াট ইজ ইউর ম্যারিটাল স্ট্যাটাস, আমি ম্যারিড। আমি দিব হোয়াইট অ্যান্ড ক্যাজুয়াল। ডু স্পিক স্প্যানিশ, নো, আমি স্প্যানিশ নই। এখানে আমার বাচ্চার বয়স চেয়েছে, তা আমার বাচ্চার বয়স হচ্ছে গার্লস 8 বছর, তো এখানে গার্লস 8 ইয়ার্স। দেন এখানে কি বললে, না এক্সপেক্টিং না, মানে এখানে বলা আছে যে আপনি কি আপনার কোনো বাচ্চার জন্য এক্সপেক্টিং মানে আশা করেন সামনে, তা আমি আপাতত আশা করতেছি না। এক্সপেক্টিং দিলে এখানে আরও কিছু আসতে পারে, তা আমি এটা দিতেছি না। আমি সেভ অ্যান্ড কন্টিনিউ। আপনার এখানে এডুকেশন লেভেল চাচ্ছে, তো আমি এখানে থেকে মাস্টার ডিগ্রি দিয়ে দেবো। এখানে আপনার হাউস হোল্ড ইনকাম চাচ্ছে, আমি এখানে 90 থেকে 95 দেবো। অ্যান্ড আর ইউ এ রেজিস্টার ভোটার, আপনি কি রেজিস্টার ভোটার পলিটিক্যাল অ্যাফিলিয়েট, আমি দেবো ইয়েস। রেজিস্টার ভোটার অ্যান্ড পলিটিক্যাল অ্যাফিলিয়েট হচ্ছে রিপাবলিকান, মানে আমি রিপাবলিকান সাপোর্ট করি। এমপ্লয়মেন্ট ফুল টাইম। আচ্ছা, এখানে হচ্ছে আপনার প্রফেশনাল ওয়ার্ক ইন্ডাস্ট্রি কী কী, আমি দেবো কম্পিউটার অ্যান্ড সফটওয়্যার। এবং এখানে ম্যানেজার, এখানে আপনার এমপ্লয়মেন্ট কতজন আছে আপনার অর্গানাইজেশনে, আমি এখানে দেবো আমি 50 থেকে 100টা। লোডিং জেনারেল প্রোফাইল। একটু ওয়েট করেন, দেখেন এখানে আমার চলে আসছে। ডু স্মোক, আমি এখানে দেবো ইয়েস স্মোক। আই এম সিগারেট খাই এবং ইলেকট্রনিক সিগারেটও খাই এবং রোলিং না
থাক, এই দুটোই থাক, ইয়েস সিগারেটস অ্যান্ড ইলেকট্রনিক সিগারেটস, এই দুটোই এনাফ, আমি সেভ। এরপরে হচ্ছে আপনার সাফার মানে কী কী অসুখ আপনার হয়ে থাকে সাধারণত, আমি ডায়াবেটিস টাইপ 1 দিব, এরপর হাই কোলেস্টেরল দিব, বেশ কিছু নর্মাল এই মাইগ্রেন দিব, নর্মাল অসুখ বিসুখ দিয়ে কী হবে, এই রিলেটেড সার্ভেগুলো আপনার প্রোফাইলে আসবে। কারণ এই ক্যান্সার ম্যান্সার আবার দিয়েন না, কারণ এগুলো তো বড় ধরনের রোগ, এগুলোর জন্য তো সবাই এই সার্ভে কাজে করবে না। হাই ফিভার দিব আমি। এরপরে আর কি আছে দেখি, আমি একটু স্ক্রল করে নিচে যাচ্ছি। আচ্ছা, যেহেতু একনি আছে আমি একনি দিব, যেহেতু আমি পুরুষ আমার একনি হতেই পারে, 2-4টা ব্রণ হতেই পারে, ব্রণ প্রবলেম থাকতেই পারে। তারপরে দেখি মাইগ্রেন টাইগ্রেন কিছু আছে কি না, আমি এখানে একটু স্ক্রল করে দেখতেছি। স্কিন ক্যান্সার না থাক, আমি কোনো ক্যান্সারের মধ্যে যাবো না, আমি আগেই বলেছি। আমি আরও একটু এই যে ব্যাক পেইন দিব, কারণ এখানে ব্যাক পেইন সিলেক্ট করিনি, আমি এখানে ব্যাক পেইন দিব, কারণ আমি যেহেতু কম্পিউটার ইলেকট্রনিক্স কাজ করি, কম্পিউটার রিলেটেড, তো আমার ব্যাক পেইনটা হওয়াটা একদম স্বাভাবিক। আচ্ছা ওকে, এই কটা দিয়ে আমি সেভ করবো। তাহলে আমি কী দিলাম, ডায়াবেটিস, হাই কোলেস্টেরল, মাইগ্রেন, হাই ফিভার, অ্যাকনি অ্যান্ড ব্যাক পেইন। ওকে, সেভ। আমি দেবো এখানে ডু লেস পারচেস ভেহিকল ইন দ্য পাস্ট, মানে কত পূর্বে আপনি আপনার যে গাড়িটা কিনছেন, আমি এবার 2 years প্লাস অ্যাগো দিলাম। হাউ মেনি ভেহিকল ডু ইউ হ্যাভ ইন ইউর হাউস হোল্ড, আমি দিলাম 1, ভেহিকল নাম্বার 1, এখানে লোডিং, এখানে ইয়ার চাচ্ছে, এখানে বলতেছে ইনফরমেশন হাউস হোল্ড, মানে আমি কত সালে কিনছি, আমি এটা 15 সাল দিব। তারপরে লোডিং চাচ্ছে, এখান থেকে আমি BMW দিব। তারপরে লোডিং মডেল চাচ্ছে, আমি দিব 5 সিরিজ গ্রান টুরিজমো, 5 সিরিজ গ্রান টুরিজমো দিলাম। এখানে দেবো আমি হ্যাটসব্যাক, অথবা এইটা দিতে পারি 4DR হ্যাশব্যাক, 550 4DR হ্যাশব্যাক, এইটা মডেল দেবো। আমি এখানে দেবো আমি ওনারশিপ নিজস্ব, মানে আমি এটা নিজে কিনছি, দেন সেভ। আচ্ছা, এখান থেকে আমি কী দেবো, হুইচ অ্যালার্জিস ইফেক্টিভ এ মেম্বার অফ ইউর হাউস হোল্ড, মানে আপনার কী ধরনের অ্যালার্জি আছে। তা আমি এখানে অ্যালার্জি কী ধরনের অ্যালার্জি দেওয়া যায়, এটা তো অনেক জটিল একটা প্রশ্ন। ইনসেক্টসাইন, ড্রাগ, মেডিসেশন অ্যালার্জিস, না ড্রাগ না, ফুড অ্যালার্জি দেবো। এইটা একটা নর্মাল অ্যালার্জি, মানে কিছু আছে না, যেমন আমরা বাংলাদেশে বেগুন, কচু এগুলো খেলে আমাদের অনেকের আছে না একটু করে চুলকায়, গরু মাংস, তা এটাকে বলা হয় ফুড অ্যালার্জি। তা আমি অনলি ফুড অ্যালার্জি দিব, দেন সেভ। ডু ড্রিঙ্ক অ্যালকোহল বেভারেজ, আমি ইয়েস দিব। হোয়াট ইজ ইউর সার্ভিস প্রোভাইডার, পার্সোনাল মোবাইল সার্ভিস প্রোভাইডার হচ্ছে আমার হচ্ছে এখান থেকে আমি দিব ভেরিজন ওয়্যারলেস, বা আচ্ছা আমি ভেরিজনই দিলাম। ডু প্লে পিসি অর ভিডিও গেম অনলাইন, ইয়েস আমি পিসি এবং ভিডিও গেমে খেলি। আচ্ছা, এখানে রেফারেল ভ্যাকেশন ওনারশিপ, শেয়ারেড ওনারশিপ, ভ্যাকেশন ক্লাব, ওকে ইয়েস। আচ্ছা, এখান থেকে আমি দিব, যেখানে কী বলছে এক্সপিরিয়েন্স কী বলছে এখানে, অ্যাথলেট ফুট। আমি এই জিনিসটা ভালো মতো বুঝলাম না, যার কারণে ওইটা কপি করা যাচ্ছে না। আমি একটু ডার্ক থেকে লাইট মোড করি, দেখি কপি করা যায় কিনা। না, কপি করা যাচ্ছে না, আমি আবার ডার্ক মোডে ফিরে আসি। ওকে, আমি এটা এই যে নন অফ দিস নান দেবো, কারণ এটা আমি বুঝতেছি না। ও আচ্ছা, আপনার এই ধরনের কোনো প্রবলেম আছে কিনা, তো আমার এই যে যেখানে মাইগ্রেনের প্রবলেম আছে, এটা আমার আছে দেখে আমি এটাকে দিলাম, দেন সেভ। আচ্ছা, এরপরে এখানে আসতেছে ফরেস্ট প্রেফার বিডস, এখানে বিডস প্রেফার করি, হোয়াট বিডসকে প্রেফার করলাম, হুইট বিডস, প্ল্যান পার্সেল নিউ ভিকাল। আপনি 1 থেকে 2 বছরের মধ্যে আমি আমার নতুন একটা কার কেনার চিন্তা ভাবনা করতেছি, দেন কন্টিনিউ। দেখেন আমাদের এখানে প্রোফাইলটা কমপ্লিট হয়ে গেল। হেডস আপ, প্লিজ নোট বিফোর রিডিমিং এনি পয়েন্টস ইউ মাস্ট ভেরিফাই ইউর আইডেন্টি, টু লার্ন মোর লুক আপ আইডেন্টি ভেরিফিকেশন ইন দ্য ফেস। ওকে, আমি এখানে ওকে দিলাম, ওদের কথা আমি রাজি হলাম। আচ্ছা, এখানে বলতেছে গেট 150 পয়েন্ট জাস্ট ফর জয়নিং, ইউ মাস্ট হ্যাভ টু দ্য এক্সটেনশন অ্যাক্টিভ ফর অ্যাটলিস্ট 30 ডে।
আচ্ছা, এখানে $150, সরি $150 না, 150 পয়েন্ট ফ্রি দিবে। জাস্ট আমরা এখানে কন্টিনিউ করে যদি এদের এক্সটেনশনটা 30 দিনের জন্য, কমপক্ষে 30 দিনের জন্য অ্যাক্টিভ করে রাখি, ঠিক আছে? 30 দিনের জন্য যদি অ্যাক্টিভ করে রাখি তাহলে ওরা আমাদেরকে আরও 150 পয়েন্ট বোনাস দেবে। তা আমি এটাকে কন্টিনিউ করব। এখানে টার্মস আর কন্ডিশনগুলো অবশ্যই আছে এবং সেগুলো দেখে আমি এখানে আই এম রিড 18 ইয়ার্স ওল্ড আমি আছি, কোনো সমস্যা নেই, দেন কন্টিনিউ। আর এই যে এখান থেকে কন্টিনিউ টু ইনস্টল, যদিও আমি এটা নতুনদের জন্য এটা ইনস্টল করতে বাধাই করবো, কারণ নতুনরা হিস্টোরি ক্লিন করতে, আদার্স ওয়েবসাইটের এক্সটেনশন অফ করতে ভুলে যায়, যার কারণে তারা বিভিন্ন ধরনের প্রবলেমে পড়ে, বিশেষ করে সাইট ব্লক হয়। কারণ কি এই এক্সটেনশনগুলো থাকা মানে পুরো, আমি যে এখন মজিলা ফায়ারফক্স ইউজ করব, এখানকার সমস্ত যেটাকে বলা হয় লোকেশন, ট্র্যাকিং লোকেশন তাদের হাতে দিয়ে দেওয়া। তা বিষয়টা এটাই আর কি, এই জিনিসটা আমি অ্যাড করে মেবি মানে ভুলই করলাম। যাই হোক, এখানে দেখেন ইট রেকর্ড ইউর পারমিশন টু অ্যাক্সেস ইউর ডাটা ফর অল ওয়েবসাইট, মানে আপনার সমস্ত ওয়েবসাইটের ডাটা সে পাবে, অ্যাক্সেস ব্রাউজিং হিস্টোরি পাবে, ডিসপ্লে নোটিফিকেশন টু ইউ, সমস্ত ডিসপ্লে নোটিফিকেশন সে পেয়ে যাবে, অ্যাক্সেস রিসেন্টলি ক্লোজ ট্যাব, বাপরে বাপ এত কিছু পেয়ে যাবে। তাহলে দরকার নেই, আমি এখান থেকে ক্যান্সেল করে দিলাম। কথাটা বোঝার চেষ্টা করেন, এই জিনিসটা যদি না দেখাইতাম তাহলে আপনারা বুঝতেন না। দেন আমি ক্যান্সেল করে দিতাম, আমি দিলাম আমার ওটার প্রয়োজন নেই, কারণ আমার সমস্ত কিছু যদি তারা পেয়ে যায় তাহলে সমস্যা। কারণ হচ্ছে আমরা কি করতেছি, আমরা স্প্যাম করে, বিশেষ করে আইপি কিনে তাদের কাজগুলো করতেছি। সুতরাং আইপি কিনে যেহেতু কাজ করতেছি, এই কাজের জন্য তারা আমাদেরকে পে করবে না। ক্লিয়ার? আচ্ছা, এখানে আমি সার্ভেতে ক্লিক করব। আমি যখন সার্ভেতে ক্লিক করব, একটু সময় দিবেন। এখানে আমার ওই এক্সটেনশনটাই শুধু আছে, আমার কোনো সার্ভে এই মুহূর্তে নেই, দেখেন। আচ্ছা, আমি কি করব, এর ফাঁকে সার্ভে জাঙ্কির আমি ইমেলটা আমি কনফার্ম করে ফেলবো। দেখেন এই যে সার্ভে জাঙ্কির থেকে একটা ইমেল আসছে, ক্লিক টু কনফার্ম ইয়োর ইমেল, আমি এখানে ক্লিক করব। সার্ভে জাঙ্কির আমার যে ইমেলটা, সেই ইমেলটা কনফার্ম হয়ে গেল। আচ্ছা, অনেকেই বলতে পারেন যে আমার তো সার্ভে জাঙ্কি অ্যাকাউন্ট হচ্ছে না বা খোলে না, ব্যাপার আমি এখন কি করব। আপনি কি করবেন সেটা হচ্ছে, আপনি একটা ভালো মানের আইপি দিবেন। আপনার ভালো আইপি না থাকলে আপনি কিন্তু সার্ভে জাঙ্কিতে অ্যাকাউন্ট খুলতে পারবেন না। এই দেখেন আমি ইমেলটা কনফার্ম করলাম, আরও 25 পিটি পেয়ে গেলাম, দেন কন্টিনিউ। এই দেখেন 100 পয়েন্ট হয়ে গেল আমার, মানে। আর এই যে দেখেন, আমি যেহেতু আজকে প্রোফাইল খুলছি, যার কারণে লুকস লাইক সার্ভে আর নট অ্যাভেলেবল অ্যাট দিস টাইম, মানে এই মুহূর্ত আমার জন্য কোনো সার্ভে নেই। তারা মানে একটা আপসেট টাইপের কিছু একটা বুঝেছে। প্লিজ চেক ব্যাক ইন কাপল অফ আওয়ার্স, মানে 2-4 ঘন্টা, কাপল আওয়ার্স, 2-4 ঘন্টা ওয়েট করলে তারা এখানে সার্ভে দিয়ে দিবে। আচ্ছা, এখানে দেখেন আরেকটা জিনিস আমি দেখাই, রিডিম অ্যাভেলেবল পাস মিনিমাম, মানে এখানে 500 পয়েন্ট যোগ হলে আপনি $5 রিডিম করতে পারবেন। সেই রিডিমটা কীভাবে করবেন আমি দেখাই আরও। এই যে মাই পয়েন্ট, এখানে অনেক কিছু আছে, আপনি এখানে মাই পয়েন্টে ক্লিক করবেন। ওকে, আমি দেখাচ্ছি, এই যে 100 পয়েন্ট আছে, আরও 400 পিটি হলে $5 একটা করতে পারবেন, এবং সেটা পয়েন্ট হলে ওই বাকি ইয়েগুলো দেখা যায়। কুইক স্টার্ট চেকলিস্ট আছে, এবং এই যে হাউ ইট ওয়ার্ক, যেখানে আমি 5 পয়েন্ট পাবো। তো আমি এটা দেখি, এই কাজটা আমি করি, সেটা হচ্ছে গেট এক্সক্লুসিভ সার্ভে, আর্ন পয়েন্ট ট্রেকিং, জয়েন পালস, সার্ভ দ্য ওয়েব, আর্ন রিওয়ার্ড। ওকে, এখানে কি কন্টিনিউ করলে কী হবে? আচ্ছা, এই যে ওয়েবসাইট ভিজিটের কিওয়ার্ড রিসার্চ। আচ্ছা, যাই হোক, ওই যে এক্সটেনশন করতে বলতেছে, কিন্তু আমরা এটা করবো না, আমরা কেটে দিলাম। এখানে এটা নিলাম না আমরা, এবং কনফার্ম ইমেল এটাও ওকে হয়ে গেছে। এই দুইটা আমাদের বাকি আছে শুধু। যাই হোক, এই হলো পুরোপুরি সার্ভে জাঙ্কির মানে একটা ড্যাশবোর্ড। আপনি কীভাবে কাজ করবেন, এখানে যখন আপনার সার্ভে আসবে আপনি অটোমেটিকলি বুঝতে পারবেন যে হ্যাঁ আমার সার্ভে চলে আসলে, এবং অ্যাকাউন্টে ঢুকলেই আপনি দেখতে পাবেন যে না এখানে আমার সার্ভে চলে আসছে। আর আমি আবারও বলতেছি, যাদের এই যে ডেইলি আইপি, নর্মাল আইপি যাদের, তারা এই অ্যাকাউন্ট খুলবেন না, 2 দিন পরে আপনার অ্যাকাউন্টটা ব্লক করে দিবে। এটা একটা চমৎকার একটা ট্রাস্টেড সাইট, সুতরাং এখানে আজে বাজে আইপি দিয়ে অ্যাকাউন্ট খুলে অ্যাকাউন্টগুলো নষ্ট করবেন না।
তাহলে এটা আপনাদেরই লস। ওয়ান্ট টু টেক মোর সার্ভে অ্যান্ড আর্ন মোর রিওয়ার্ড, এখানে দেখেন রেজিস্টার উইথ দ্য 5 মার্কেট রিসার্চ ফার্ম ফ্রম দ্য লিস্ট বিল, আফটার রেজিস্টারিং ক্লিক দ্য কনফার্মেশন লিঙ্ক ইন ইউর ইনবক্স টু রিসিভ সার্ভে অ্যান্ড আর্ন রিওয়ার্ড। মানে এখান থেকে এই সার্ভে সাইটগুলোকে তারা ইয়া করতেছে আর কি, যেটাকে বলে প্রমোট করতেছে। ইনবক্স ডলার, ব্র্যান্ডেড, ভিন্ডেল রিসার্চ, ইউগফ, ইনকয়েন, আইসো, এগুলোও কিন্তু সার্ভে সাইট। যাই হোক, আমি এগুলো নিয়ে আর এই মুহূর্তে আর কথা বাড়াচ্ছি না, আমার ভিডিওটা অলরেডি বড় হয়ে গেছে। আমি যদি চেয়েছিলাম যে 10 থেকে 15 মিনিটের মধ্যে ভিডিওগুলো শেষ করব, কিন্তু আমি বেশি ইনফরমেশন দেওয়ার কারণে আপনাদেরকে শর্টকাটে ভিডিওটা শেষ করতে পারলাম না। যাই হোক, ভিডিও শেষ করার আগে ছোট্ট একটা কথা বলে রাখি, আমার কাছে যারা আইপি কিনবেন তাদেরকে আমি বলে দেই, যারা বলে যে বিভিন্ন প্যাকেজের আইপি আছে তাদের কাছে আইপি নিয়েন না। কেন নিয়েন না? তারা বিভিন্ন শেয়ার আইপি ইউজ করে, আপনি তাদের কাছে আইপি নেন, বলে নেবেন যে ভাই আমাকে 1 মাসের জন্য আইপি দিতে হবে, যে আইপিটা আমি 6 থেকে 1 বছর আমি কন্টিনিউ করতে পারবো, সেম আইপি আমি জাস্ট মাস শেষে রিনিউ করব। এরকম ট্রাস্টেড, এরকম বিশ্বাসযোগ্য কোনো আইপি যদি কেউ দিতে পারে তবেই নিয়েন। কারণ কি, মনে করেন আমার এখন যে আইপিটা আছে, আমি দেখাই, হুয়ার.নেট ভেরিজনের যে আইপিটা আছে, এই আইপিটা আমি টানা 6 মাস ইউজ করতে পারবো। তা একটা আইপি যখন আপনি টানা 6 মাস ইউজ করবেন, তাহলে বুঝতে পারতেছেন আপনার প্রোফাইলের লাস্টিংটাও 6 মাস হবে। আর 6 মাস একটা প্রোফাইল লাস্টিং হলে আর কিছু লাগে আপনার জন্য? এই দেখেন, আমার ভেরিজন ইন্টারনেটের এটা আমি টানা 6 মাস ইউজ করব, ঠিক আছে? এবং এখানে সব সময় আমার জন্য 100% থাকবে, এবং অল এভারেজ নো, প্রক্সি, অ্যানোনিমাইজার, ব্ল্যাকলিস্ট, অল এভার নো থাকবে, আমার অল টাইম থাকবে। কারণ হচ্ছে আমি ওই লেভেলের আইপি নিয়েছি, ঠিক আছে? যাই হোক, এত কথা বললাম না। যারা আইপি নিয়ে কাজ করতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন, ইনশাল্লাহ চেষ্টা করব ভালো মানের আইপি দিয়ে আপনাদের পাশে থাকার জন্য। ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ, টাটা।